নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আজাদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকরা বসায় দেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি, যে আমি চাকরি করব, আমি ব্যবসা করব। আচ্ছা বলেন তো, কিছু অধিকার নারীর আছে, কিছু অধিকার পুরুষের আছে। পুরুষের উপরে কিছু দায়িত্ববোধ আছে, যেই দায়িত্বগুলো নারীর উপরে সে পালন করবে। আবার নারীরও কিছু দায়িত্ববোধ আছে, পুরুষের উপরে পালন করবে। যেমন আমরা যারা বিয়ে করেছি, আমাদের বিবিদের দায়িত্ব হলো আমাদেরকে একটু রান্না করে খাওয়াবে, কি এটাই তো? আমরা তো এটাই চাই, আর কিচ্ছু দরকার নাই। তোর কামাই চাই না, কিচ্ছু চাই না, তুমি একটু রান্না করে খাওয়াও, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো, একটু হাসি তামাশায় থাকো, এটাই তো চায় একটা পুরুষ। কি বলেন, ঠিক না? এখন দেখেন, নারী রান্না করে খাওয়াচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। নারী সন্তানকে দুধ পান করাচ্ছে, তার দায়িত্ব পালন করতেছে। নারী ঘর ঝাড়ু দিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। নারী পুরুষের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী ঘর দর সব গোছায় রাখতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী গর্ভে সন্তান লালন ধারণ করতেছে, দায়িত্ব পালন করতেছে। নারী সন্তানকে জন্ম দিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। ওদিক দিয়ে পুরুষের দায়িত্ব কি? পুরুষ চাকরি করবে, তার জন্য টেনশন করবে, টাকা পয়সা আনবে, তাকে খাওয়াবে, এগুলো পুরুষের দায়িত্ব, পুরুষ সেটা পালন করতেছে। এখন এই নারীবাদীরা বুঝে না, এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায়, আবার পুরুষের দায়িত্বও তাদের উপরে চাপায় দেয়। যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা, এখন নারীবাদীরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো, যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যে বিমানবন্দরে, বিমানের মধ্যেও পাইলট দেখি নারী, সংসদেও নারী, সংসারেও নারী, মার্কেটেও নারী, ব্যবসায় নারী, অটো চালায় নারী। কথা কয় না? নারী তার দায়িত্ব পালন করলো, পাশাপাশি পুরুষের দায়িত্বটাও নিজের উপরে চাপায় নিল। কিন্তু বলেন তো, কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপায় নিছে নিজের উপরে? যেমন পুরুষ কি কোনোদিন বলছে, আচ্ছা তুমি তো চাকরি করতেছো, আমি তোমার রান্না করে খাওয়াই? খাওয়াইছে কোনো পুরুষ? খাওয়ায় না। কোন পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে? পারবে না। কোন পুরুষ কি সন্তান গর্ভে ধারণ করতে পারবে? পারবে না। তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে, আবার নিজের বউর উপরেও দিছে। নারী নিজের দায়িত্ব পালন করতেছে, আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে। তার মানে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না, নারী নিজেরটাও করে, আবার স্বামীরটাও করে। এই যে নারীর উপরে যেটা চাপাই দিল অধিকারের নামে, এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা? অবশ্যই অধিকার হরণ করা। অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না, এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা। আল্লাহ কয় তুই বসে বসে খা, এ কয় না আমার বসে খাওয়া দরকার নেই। ওই যে বনি ইসরায়েলের জাতির মতো হয়েছে আর কি। আল্লাহ পাক আসমান থেকে গাইবি খাজানা দিয়া মান্না সালোয়া পাঠাইতো, এদের এটা পছন্দ হইতো না, যার কারণে আল্লাহর কাছে কয় আল্লাহ ইনবাসলিহা ওয়াদাসিহা ওয়াবাসলিহা, এই আল্লাহর কাছে ডাল, পেঁয়াজ, রসুন এগুলো চায় চায় নিছে, যার কারণে আমাদের এখন কৃষকগিরি করে খাইতে হয়, যেহেতু আমরা মান্না সালোয়া পাই। এই জন্য ভাইরা আমার, অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না। বর্তমানে যারা নারীবাদী আছে, এরা সমান অধিকারের নামে এত বছর ধরে স্লোগান দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই, শান্তিতে ঢুকাইতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই। বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে, তত নারী ধর্ষিতা হয়ে মারা যাচ্ছে। ধর্ষিতা আগে মরে, ধর্ষণ ছাড়া পেয়ে যায়। ঠিক কিনা জোরে কর? ধর্ষিতারা মারা যায়,
আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না। এজন্য ভাইরা আমার, ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্যাদাগুলো কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি। দেখেন, একমাত্র এক নাম্বার, বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অধিকার আর মর্যাদা দিয়েছে। কিভাবে? বিবাহ করলেই একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেয়, এরা 2 দিন মজা নেয়, 2 দিন পরে ভুলে যায়, পাঠায় দেয়। কথা বোঝেন না আপনারা? দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না, বিছানায় 2-4 বার যাওয়ার পরে আর এটারে পছন্দ হয় না। কিন্তু একজন বিবি সারা জিন্দেগি তার ঘরে সংসার করবে, কোনোদিন তাকে পুরান মনে হয় না যদি পুরুষ সৎ থাকে। এই জন্য আল্লাহ পাক প্রথমত নারীকে বিবাহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত ঈমানুকুম। বিবাহের মাধ্যমে। 2 নম্বর, স্বামী নির্বাচনের স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক নারীকে অধিকার আর মর্যাদা দিয়েছেন। কোন স্বামীকে বিয়ে করবে, বর্তমানে এক সময় ছিল যেটা বলছে এটাই বিয়ে করতে হবে, এখন কিন্তু এটা নাই। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবা এটারই তুমি বিয়ে করবা। তার মানে একা একা না, আমার চয়েসের ব্যাপার আছে, কিন্তু আমি মা বাবার সম্মতিতেই করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন। আল্লাহ পাক বলেন, তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন, স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করতে পারবে না, ওরা স্বাধীনতা পাবে। এটা নারীদের দ্বিতীয় অধিকার। 1 নম্বর, বিবাহের মাধ্যমে নারীকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন। 2 নম্বর, স্বামী নির্বাচনে পছন্দ, এই অধিকার আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন। 3 নম্বর, স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক বলেন, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এই যে পোশাকের সাথে তুলনা দিল, মানে কতটা নিকটবর্তী। আমার পোশাক যেরকম আমার ভিতরের সমস্ত জিনিস এগুলা ঢেকে রেখেছে, ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দোষগুলো ঢেকে রেখে দুনিয়ার জমিনে তারা একে অপরকে সেভ করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক নারীকে মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে নারীকে মর্যাদা দিয়েছেন, মোহর দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে সম্মান দিয়েছেন। দেখেন, পুরুষ নারীকে বিয়ে করে, নারীকে মোহর দেওয়া লাগে, পুরুষকে দেওয়া লাগে? কোন পুরুষকে আপনারা মোহর দিয়ে বিয়ে করছেন, মানে মোহর নিয়ে বিয়ে করছেন? না, আমি মোহর দিয়েছি, আপনারা দিয়েছেন। এটা নারীর অধিকার, নারীর সম্মান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। এদিকে গেলাম না, কারণ এটা ছোট লোকি কথা। মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো, আর মাফ কারে করবে? যে ফকির। কিন্তু সৎ পুরুষের কাজ হইল, আমি বিয়ে করছি, বিবিকে মোহর দিয়েই তারপরে যাব। এই মোহর পুরুষ নারীকে দিবে, নারী পুরুষকে দেয় না। এতেও আল্লাহ পাক মোহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন, যে তোর দাম আছে, তোরে 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, বরং মোহর দিয়া পবিত্র করে তারপরে ঘরে নেওয়া লাগে। এটা নারীর সম্মান, মর্যাদা। তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার ও মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। দেখেন, যারা শুধুমাত্র পতিতালয়ে যে নিজেদের মনোবৃত্তি পূরণ করে, এরা নারীর হায়েজ অবস্থায় আছে না কিনা আছে ওদিকে নজর দেয় না। ওর দরকার হইল সাময়িক বিনোদন। এই সাময়িক বিনোদনের জন্য যা মন চায় তাই করতে পারে। কিন্তু আল্লাহ পাক একটা নারীর মর্যাদা দিয়েছেন, যে না, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হায়েজ সম্পর্কে, নবী বললেন, না, এটা নোংরা সময়, এটা গান্দেগী, খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না। ওই সময় তার এমনি পেটে ব্যথা থাকে, অসুস্থ থাকে, এরপরও যদি কষ্ট দাও তার কষ্ট হবে। এই গন্ধের সময় তোমরা যাবা না, সে যখন পবিত্র হবে যেভাবে মন চায় সেভাবে যাও। ফাতু হায়রসাকুম আন্না শিতুম। যেভাবে মন চায় তোমরা ক্ষেতের চাষ যেভাবে করো, নারীদেরকেও তোমরা চাষ করো। ওই চাষাবাদ যদি পবিত্র হয়, ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে। চাষাবাদ যদি নোংরা হয়, ফলন যেটা হবে ওটা তসলিমা নাসরিনা, তার চেলারা বের হবে। এই জন্য আল্লাহ পাক সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছেন। এই সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের? বলেন, সম্মানের না অপমানের? অবশ্যই সম্মানের। শুধু তাই না, সমাজ বিনির্মাণেও নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। ওই যে বললাম আমি, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের সহায়ক, কেউ কাউকে ছাড়া বাঁচবে না। দ্বীনের প্রথম নারীরা দাওয়াত দিবে, আবার পুরুষরাও দাওয়াত দিবে, প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দিবে। এটা নারী আর পুরুষের সহায়ক। নারীরা তাদের মতো কাজ করবে, পুরুষরা পুরুষের মতো কাজ করবে। নারীরা তাদের জায়গায় নারীদেরকে পর্দার সাথে দাওয়াত দিবে, পুরুষরা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে, একে অপরের সহায়ক। ভাইরা আমার,
সমাজ, আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর কোরআন, আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না, বলে ভিন্নটা, উল্টাটা বলে। যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে, সেঞ্চুরি বাড়ে, এগুলো বলে। অথচ এই সমস্ত কোরআন সুন্নার বিন্দুমাত্র জ্ঞান তাদের নাই, না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আধুনিক সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করে, বলেন আমিন। আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে, আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে, তবে বেশ্যাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে। যারা বেশ্যাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন, পর্দার মাধ্যমে চাকরি দেন, ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে। কিন্তু পর্দাশীল নারীদেরকে ধরে ধরে বেশ্যাগিরিতে ঢুকাবেন, এই সংস্কার বাংলার মুসলমান যতদিন সজাগ থাকবে ইনশাআল্লাহ মেনে নিবে না, নিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক এবং তাদের ওই কালো থাবা থেকে আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আজাদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকরা বসায় দেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।